ইউনুস জামানায় উন্নতির লেশমাত্র নেই বাংলাদেশে। মোহাম্মদ ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পরে বাংলাদেশে কিছু হোক না হোক হয়েছে বিপুল পরিমাণে কালোবাজারি। সুইস ব্যাংকে যে পরিমাণ অর্থ জমা রয়েছে তা যদি বাংলাদেশে আসে তাহলে প্রত্যেকটা নাগরিকের জীবন বদলে যাবে। কিন্তু এই তো কয়েকটা মাস হলো ইউনুসের ক্ষমতা হাতে নেওয়ার, এত তাড়াতাড়ি এত পরিমাণ কালোবাজারি কিভাবে? সুইস ব্যাংকের এই টাকা কি আদেও আর আসবে বাংলাদেশে? দেখুন, অর্থের পরিমাণ জানলে চমকে যাবেন। সাম্প্রতিক একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে যে বাংলাদেশের নাগরিকদের ও সংস্থার নামে থাকা অর্থের পরিমাণ সুইস ব্যাংকে গত কয়েক বছরে 33 গুণ বৃদ্ধি পেয়েছে। এই তথ্য সামনে আসার পর রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বিস্মিত এবং চিন্তিত। কারণ এমন আর্থিক উত্থান শুধু অর্থনীতির পরিপ্রেক্ষিতে নয়, বরং দেশের স্বচ্ছতা, ট্যাক্স নীতি এবং আন্তর্জাতিক সুনাম নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই বিপুল অর্থ কিভাবে, কেন এবং কার মাধ্যমে বিদেশে গেল? এই অর্থ যদি বৈধ হতো তবে তা কেন সুইস ব্যাংকের মতো গোপনীয়তার জন্য বিখ্যাত একটি দেশে রাখা হচ্ছে? 2021 সালের পর থেকে বাংলাদেশের পক্ষ থেকে সুইস ব্যাংকে রাখা অর্থের পরিমাণ কয়েকশো কোটি টাকা থেকে কয়েক হাজার কোটি টাকায় পৌঁছেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে এই বৃদ্ধি প্রায় 33 গুণ। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রবৃদ্ধি একেবারেই অস্বাভাবিক এবং তা ব্যাখ্যা করতে গিয়ে মূলত দুটি দিক উঠে আসে। এক, অবৈধ উপায়ে অর্থ পাচার এবং দুই, নিরাপদ বিনিয়োগের লক্ষ্যে বিদেশে অর্থ রাখা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা আগেই আশঙ্কা করেছিলেন যে বাংলাদেশে দুর্নীতি এবং ট্যাক্স ফাঁকির কারণে প্রচুর অর্থ বিদেশে পাচার হচ্ছে। সরকারি দফতরের কিছু অসাধু কর্মকর্তা, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এবং কিছু ব্যবসায়ী এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। হুন্ডি, ভুয়ো ইনভয়েস, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মতো মাধ্যমে এই অর্থ দেশ থেকে বেরিয়ে যায় বলে ধারণা। বাংলাদেশ সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করছে। বাজেটে ঘোষণা করা হয়েছিল যারা বিদেশে টাকা রেখেছেন তারা নির্দিষ্ট হারে কর দিয়ে সেই টাকা দেশে ফিরিয়ে আনতে পারবেন, এক ধরনের অ্যামনেস্টি স্কিম। কিন্তু এতে বিতর্ক তৈরি হয়। অনেকেই মনে করেন এই ধরনের স্কিম আসলে দুর্নীতিকে পুরস্কৃত করা এবং কর পরিশোধকারী সাধারণ নাগরিকদের সঙ্গে অবিচার। সরকার বলছে অর্থ পাচার রুখতে তারা আরো কঠোর হচ্ছে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী তথ্য আদান প্রদানের ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবুও অনেকেই মনে করছেন সরকারি সদিচ্ছা থাকলেও বাস্তবায়নে ঘাটতি রয়েছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমে উঠেছে যখন দেশের স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা সম্ভব হচ্ছে না, তখন দেশের ধনীরা বিদেশে কোটি কোটি টাকা পাচার করছেন। এটা মেনে নেওয়া যায় না বলেই জনমত তৈরি হচ্ছে। অনেকে বলছেন দেশপ্রেম কেবল কথায় নয়, কর্মে প্রমাণিত হওয়া উচিত। সুইস ব্যাংকে বাংলাদেশের আমানতের 33 গুণ বৃদ্ধির ঘটনা নিঃসন্দেহে দেশের জন্য এক সতর্ক সংকেত। এটি শুধু অর্থনৈতিক দুর্বলতা নয়, বরং নৈতিক ও প্রশাসনিক ব্যর্থতার পরিচায়ক। সরকার যদি এই সমস্যার মূল চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে দেশের সুনাম আরো ক্ষুণ্ণ হতে পারে। একই সঙ্গে দেশের অর্থনীতি হবে আরো ঝুঁকিপূর্ণ। তাই এই মুহূর্তে প্রয়োজন স্বচ্ছ তদন্ত করা, আইন প্রয়োগ এবং সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছা। তা না হলে এই অদৃশ্য টাকা ভবিষ্যতের জন্য অদৃশ্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।